আমাদের দীঘা ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে অনেক স্বাগত। দীঘার প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে পরিবার সহ মাত্র ৫৫ টাকা ট্রেনের টিকিট কেটে আমরা পৌঁছে গেছিলাম সাঁতরাগাছি থেকে দীঘা স্টেশন, এবং সেই ট্রেন কি ছিল এবং সেই ট্রেনের টাইমিং কি ছিল সমস্ত কিছু শেয়ার করেছি আমি আমাদের দীঘা ট্যুরের প্রথম পর্বে। যদি সেই ভিডিও না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। আর আজকের এই পর্বে শেয়ার করব এই দারুণ রিসর্টে যেখানে আমরা ছিলাম এবং সেখানকার খাওয়া দাওয়া কেমন ছিল সেই সমস্ত ডিটেলস, আর তার সাথে থাকবে দীঘার জগন্নাথ মন্দির দর্শন। তাহলে ওয়েলকাম টু আওয়ার দীঘা ট্যুর পার্ট 2। এই দিন সকাল সকাল উঠে আমরা একটা অটো বুক করে সবাই মিলে বেরিয়ে পড়লাম দীঘা মোহনার উদ্দেশ্যে। তবে মনটা খারাপ হয়ে গেল এই মাছের বাজারটা বন্ধ দেখে। ভোটের আগের পরিস্থিতির জন্যই বোধহয় এই মাছের মার্কেটটি বন্ধ ছিল। আজকে ভোরবেলা আমরা প্রথম এসেছি দীঘা মোহনাতে। দীঘা মোহনায় ভেবেছিলাম তো খুব একটা লোকজন হয়তো থাকবে না, ভোটের আগে হয়তো খুব বেশি ভিড়ও হবে না, এসে দেখলাম যে ভালোই লোকজন হয়েছে। কিন্তু একটা জিনিস দেখে একটু মনটা খারাপ হয়ে গেল, সেটা হচ্ছে যে এখানে যে মোহনাতে মাছের আড়ত সেটা কিন্তু বন্ধ। ভেবেছিলাম অনেক রকমের মাছ দেখতে পাবো, কিন্তু কিছুই দেখতে পেলাম না। দেখি মোহনার দিকে এগোনো যায় আর মোহনার কিছু আপনাদের জানাবো। সূর্যের প্রথম আলো যখন এই সমুদ্রের জলে নিজের সোনালি রং ছড়িয়ে দেয়, তখন এই দীঘা মোহনার সৌন্দর্য যেন নতুন করে প্রাণ পায়। ঠান্ডা সকালের হাওয়া, মৃদু সমুদ্রের স্রোত, সব মিলিয়ে যেন একটা মায়াবী অনুভূতি। আমরা মোহনায় চলে এসেছি। মোহনা হোটেলে ফিরছি। হোটেলে ফিরে ওখান থেকে একটু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেইটা করবো। করে একটু রেস্ট নিয়ে ফ্রেশন আপ হয়ে দেখবো সাইট সিন করা যায়। এই সাইট সিন করা হয় তো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আজকে যেহেতু অনেক ভোরবেলা আমরা উঠেছি, তো মোহনা থেকে হোটেলে ফিরে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছিলাম। তো এসে সবাই মোটামুটি একটু ঘুমিয়ে নিয়েছি 1 ঘন্টার মতো। দিয়ে এখন 9:30 মতো বাজে। আর এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেহেতু রয়েছে, তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। জাস্ট আমাদের এই বিল্ডিংটা হচ্ছে যেখানে আমরা রয়েছি, আর এখান থেকে জাস্ট পায়ে হাঁটা ডিস্টেন্সে কিছুটা, এখন কমপ্লেক্সের মধ্যেই অবশ্যই। তো এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তো দেখি ব্রেকফাস্টে কী দেয় আপনাদের সাথে শেয়ার করবো যে কী কী খাবার আমাদেরকে এখানে ব্রেকফাস্টে দেওয়া হচ্ছে কমপ্লিমেন্টারি। আর এই যে জায়গাটা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ওদের ইনহাউস রেস্টুরেন্ট। এখানে যাচ্ছি এখন আমরা, দেখি ব্রেকফাস্টে কী দেওয়া হয়। ব্রেকফাস্টের আয়োজন দেখে তো আমাদের সবার চক্ষু চড়ক গাছ। এত রকমের আইটেম যে সত্যি ওরা ব্রেকফাস্টে দেবে আমরা কিন্তু সেটা সত্যিই ভাবিনি। প্রত্যেকটা খাবার কিন্তু বেশ ভালো ছিল, আর যতটা পরিমাণ প্রয়োজন আপনারা ততটাই নিতে পারবেন। তো আমরা এই ব্রেকফাস্ট করে বেরোলাম। ব্রেকফাস্টে তো কী কী দিয়েছিল আপনাদের দেখালামই, তাও একবার বলে দিই। দিয়েছিল পাউরুটি, তার সাথে বাটার, তার সাথে লুচি, একটা ছোলার ডালের তরকারি, আর ডিম সেদ্ধ, আর তার সাথে চা তো কমপ্লিমেন্টারি আছেই, আর তার সাথে সুজি। তো বেশ ভালো, মানে আনলিমিটেড তো খেতে পারবেনই, আর পুরো পেট ভরে যাবে। আপনারা তো এখানে ব্রেকফাস্ট করলে, আমি তো বলবো সেদিন যদি লাঞ্চও মনে হয় যে অনেক লেটে করবেন বা লাঞ্চ স্কিপ করে একবারে বিকেলে কিছু খেলেন, সেটাও করতে পারেন। আনলিমিটেড খাওয়া দাওয়া। আর এই রিসর্টটায় এত ভালো ভালো গাছ রয়েছে, মানে এখানে জামরুল গাছ রয়েছে, সবেদা গাছ রয়েছে, করম চা গাছ রয়েছে, হ্যাঁ, এছাড়াও বিভিন্ন সবজিও চাষ করা রয়েছে, যেমন বেগুন, কাঁচা লঙ্কা, তারপরে আরও এটা ওটা অনেক সবজি চাষ করা রয়েছে। বেশ ভালো লাগছে। আর এবারে এই ট্রিপটা যেহেতু আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে করছি, মানে আমার ফ্যামিলি আর অর্ণবের ফ্যামিলি, আমরা একসাথে ফ্যামিলি ট্রিপ করছি এটা। তো ওনারা বয়োজ্যেষ্ঠ লোকজন, ওনাদের কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগছে। কারণ দীঘাতে এই সময়তে, মানে এপ্রিল মে মাসে এলে একটু তো গরম থাকে, আর কতটাই বা সাইট সিং করবো। আর দীঘার সাইট সিং বলতে গেলে তো সবাই জানি মোটামুটি, কারণ আমরা তো আর কেউ একবার দীঘা আসি না, প্রায় চলে আসি আর কি। তো সেই জন্য একটু আজকে যেরকম সেরকম সাইট সিং ওইভাবে এখনও বেরোয়নি কোথাও। সকালে মোহনায় গেছিলাম, আর এখন এই রিসর্টেই আমরা জাস্ট ব্রেকফাস্ট করে ঘোরাফেরা করছি, রিসর্টটা একটু ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। তো আপনারা যদি এরকম আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসতে চান, একটু বয়স্ক লোকজনকে নিয়ে আসতে চান, যারা অত বেশি ধরুন হেক্টিক ট্রিপ করতে অভ্যস্ত নয়, তাদের কিন্তু এখানেও বেশ ভালো লাগবে। কারণ দীঘার একটু, এটা হয়তো দীঘার ওল্ড দীঘা সি বিচ থেকে একটু দূরে, টোটোতে মোটামুটি ধরুন 5 মিনিট লাগবে।
ওই 10-20 টাকা করে পার হেড পড়বে। কিন্তু এই যে বেরিয়ে একটু আশেপাশে ঘোরা, এই প্রকৃতির মাঝে, এই আশেপাশে এত গাছপালা রয়েছে, এত ফল গাছ, এত ফুল গাছ, এত সবজি চাষ হয়ে রয়েছে, তো এইগুলো কিন্তু খুব ভালো লাগছে। আমি এটার এই কেসি রিসর্টের আগের নাম ছিল আমন্ত্রণ, এখন এটা নাম চেঞ্জ হয়ে কেসি রিসর্ট হয়ে গেছে। তো এটা আমি আগে জানতাম না, এটা মেক মাই ট্রিপ থেকে বুক করতে গিয়েই কিন্তু দেখতে পেলাম। আর এটা কিন্তু কোনো ধরনের স্পন্সার্ড ভিডিও নয়, কোনো রকমভাবে আমাকে পে করা হয়নি এটাকে সম্পর্কে আর কি বলার জন্য কিংবা অ্যাডভার্টাইজমেন্টের জন্য। এটা একদম আমার জেনুইন রিভিউ যে ভীষণ ভালো। আর আপনারা যদি ডিসকাউন্টও পেয়ে যান তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা কমেও বুক করে নিতে পারবেন। আর সুইমিং পুলটাও আপনাদেরকে দেখাবো, সুইমিং পুলটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রুমও বেশ ভালো যেটা আপনাদেরকে দেখিয়েছি। তো ওভারঅল কিন্তু আমি একদম আউট অফ 10 যদি বলেন আমি তো 8 to 9 দিয়ে দেবো, খুবই ভালো। এই দেখুন, এটা হচ্ছে করমচা গাছ, করমচা হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে, পুরো গাছটায় না একদম করমচা ভর্তি হয়ে রয়েছে। আর এই যে যেটা আজকে সকালেই একটু আগে দেখালাম, এটাই হচ্ছে ওদের রেস্টুরেন্ট, যেখানে খাওয়া দাওয়ার জায়গা রয়েছে। এই জায়গাটাতে বেশ একটা ছোট স্পেস রয়েছে, অনেকটা প্লেগ্রাউন্ডের মতো, আপনারা এসে খেলাধুলা করতে পারবেন। আমরাও কালকে খেলছিলাম, ওই যে আমার বোন হাঁটছে ওদিকে। আর এই রেস্টুরেন্টের পাশের এই রাস্তাটা দিয়ে সোজা হচ্ছে ওদের সুইমিং পুল। চলুন আপনাদের সুইমিং পুলটাও দেখিয়েই দিই। এইখানে দেখুন, রাত্রের দিকে একটু ড্রিঙ্কস করার জন্য কিন্তু বেশ ভালো একটা ছাউনি দেয়া, সুন্দর একটা জায়গা, একদম গাছপালার মাঝখানে বসে সন্ধেটা এরমভাবে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন। চলুন সুইমিং পুলটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন আমাদের সুইমিং পুলটা, একদম পরিষ্কার জল, কাঁচের মতো পরিষ্কার জল। দেখুন, এখন সকালবেলা বলে কোনো মিউজিক হচ্ছে না, বাট একটু পর থেকেই কিন্তু আরও লোকজন নামবে যখন, তখন একদম ফুল মিউজিক অন হয়ে যাবে, সবাই দারুণ এনজয় করবে। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে একটা টোটো বুক করে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই এখন আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দির। আর এই মন্দিরের বাইরে রয়েছে দেখুন জুতো রাখার জায়গা, এখানে লাইন দিয়ে জুতো রেখে আমরা এখন এগিয়ে চলবো মন্দিরের দিকে। চলুন আপনাদেরকে দেখাই মন্দির প্রাঙ্গণটা। দেখুন কত ভিড় হয়েছে। যেখানে জুতো খোলার জায়গা সেখান থেকে জুতো রেখে সেখানে এই যে এরকম ভাবে দেখুন ব্যারিকেড টাইপের দেওয়া আছে, এই রাস্তাটা ধরেই আমরা এগোচ্ছি। এটা বেশ অনেকটাই রাস্তা, অনেকটাই হেঁটে কিন্তু আসতে হয়, কারণ মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে বানানো, তো বেশ অনেকটা হেঁটে তারপরে প্রবেশ করতে হয়। আজকে মোটামুটি আমাদের তো সেই রকম কিছু সাইট সিং ছিল না, যেমনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে তো সকালের দিকে আমরা মোহনা গেছিলাম, আর তারপরে তো রিসর্টের সুইমিং পুলেই সময় কেটে গেছে। আর যা গরম, আমরা মানে বেরিয়ে যে সমুদ্রে যাব বা সমুদ্রে স্নানে যাব সেটা কারোর আর মানে এনার্জি ছিল না। তারপরে বেরিয়ে লাঞ্চ করে বিকেলের দিকে বেরিয়ে আমরা এই প্রথম এলাম জগন্নাথ মন্দিরে। আমাদের দুজনেরই এটা ফার্স্ট টাইম ভিজিট। আমরা অর্ণবের মা এর আগে এসেছেন, উনি দেখে গেছেন মন্দির, কিন্তু আমরা সবাই বাকি যারা রয়েছে তাদের জন্য আজকে ফার্স্ট টাইম আমরা ভিজিট করছি। তো সেই জন্য আমরা সবাই বেশ এক্সাইটেড, কারণ এতদিন মানে ভিডিওতেই দেখেছি, আজকে প্রথম চোখের সামনে দেখবো, তো সেই জন্য ভীষণ এক্সাইটেড।
এই বিল্ডিংটা হচ্ছে ভোগ কাউন্টার। এইখান দিয়ে এই রাস্তাটা ধরে সোজা চলে যেতে হয়। ভোগ পাওয়া যায় হচ্ছে দুপুর 1:30টা থেকে 2টো অবধি। আমাদের মন্দির দর্শন শেষ, আমরা খুব ভালো দর্শন করেছি সবাই। আর দর্শন শেষে আমরা প্রসাদ নিয়েছি। দর্শন শেষে আমরা প্রসাদও পেয়েছি। প্রসাদ নিয়ে তার সাথে এখানে প্যারাও পাওয়া যায়, যেটা আপনারা বাড়িতে প্রসাদ হিসেবে বাড়ির লোকজনের জন্য নিয়ে যেতে পারেন। তো 50 টাকা 100 টাকা দু রকমের অপশন আছে, আপনারা যেরকম বাজেটের হিসাবে আপনারা সেইভাবে নিতে পারেন। তো আমরা খুব ভালো দর্শন করলাম। ঢেউসাগর পার্কে যাওয়ার প্ল্যান হলেও সেটাকে ক্যান্সেল করে এই ওল্ড দীঘা সি বিচের সিটগুলোতে বসে এই সমুদ্রের ঢেউকে উপভোগ করাকেই আমরা সবাই চুজ করলাম। এই জায়গাটিতে ঘন্টার পর ঘন্টা বসে এই সমুদ্রের জল আর নোনা হাওয়াকে উপভোগ করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। গুড মর্নিং। আজকে আমাদের দীঘায় লাস্ট দিন। এখন সকালবেলা আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, যেটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো দেখি আজকে ব্রেকফাস্টে কি দেয়। আর আপনাদের তো এই রিসর্টটা দেখিয়েইছি। আপনাদের যদি এই রিসর্টটা বুক করার থাকে তো আমি স্ক্রিনের উপরে নাম্বার মেনশন করে দেবো, আপনারা সেখানে কল করে বুক করে নিতে পারেন, কিংবা মেক মাই ট্রিপ বা গোয়াই বিভোতেও এটার অপশান রয়েছে, তো সেখান থেকে বুক করে নিতে পারেন। আজকেও ব্রেকফাস্টের মেনুতে কিছু কম ছিল না। ব্রেড বাটারের সাথে পায়েস, পরোটা, একটা আলু মটরের তরকারি, ডিম সেদ্ধ আর 2 রকমের চা। কেসি রিসর্টের ব্রেকফাস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না বস। এই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হলো আমাদের। চলুন আপনাদেরকে এই রিসর্টটা একটু ঘুরে ফিরে দেখাই, যে রিসর্টের ভেতরে কি কি গাছ রয়েছে। কালকে আপনাদের সাথে বলছিলাম না যে এখানে বেশ অনেক ধরনের গাছ রয়েছে, সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন। এই যে জায়গাটা রেস্টুরেন্ট, আর এই সামনে রয়েছে মাঠ, আর এই যে এরকম সাইড দিয়ে অনেকগুলো ছোট ছোট রাস্তা রয়েছে। এই দেখুন সুন্দর এখানে ফুল গাছগুলো, খুব সুন্দর, একদম সাজানো গোছানো, তো সুন্দরভাবে মেনটেন করা সব কিছু, খুব সুন্দর। আর আমরা শহরের মানুষরা তো আর কি বলবো, যারা তো স্পেশালি ফ্ল্যাটে থাকেন তাদের তো কোনো সেরকম সমস্ত গাছপালা দেখাই হয় না বলতে গেলে। দেখুন এটা হচ্ছে সবেদা গাছ, সবেদা হয়ে আছে, দেখুন দাঁড়ান, এই দেখুন সবেদা হয়ে আছে, এই দেখুন। এগুলো এখন কাঁচা যদিও, বুঝছেন, সবেদা হয়ে আছে কত গাছে। এরপরেই দেখুন জামরুল গাছ, যেখানে কালকে সবাই আমরা জামরুল পেড়ে পেড়ে খাচ্ছিলাম। এই দেখুন জামরুল হয়ে আছে, কত জামরুল হয়ে আছে। আপনাদের তো কেসি রিসর্ট পুরো ঘুরে দেখালাম। কেমন লাগলো এই রিসর্টটা অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এইবারে দীঘা ট্রিপটা যেহেতু আমাদের মা বাবাদের নিয়েছিল, তো বলতে গেলে সেই রকমভাবে যে আমরা প্রচুর সাইট সিইং করেছি সেরকম কিছুই নয়, যেহেতু ওনারা বয়োজ্যেষ্ঠ লোক, একদম এই গরমের মধ্যে তো সম্ভব নয় এতগুলো সাইট সিইং করার। তো সেই জন্য আমরা স্পেশালি এই রিসর্টটা বুক করেছিলাম, যাতে আমরা এখানেও কিছুক্ষণ একটু একান্তে সময় কাটাতে পারা যায়, সবাই মিলে বসে একটু ভালো সময় কাটানো যায়। আর সত্যি ভীষণ ভালো লেগেছে রিসর্টটা। এটা কিন্তু কোনো রকম কোনো পেড প্রমোশন নয়, আমরা মেক মাই ট্রিপে খুঁজতে খুঁজতে পেয়েছিলাম এই যে এই রিসর্টটা। তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন পরিবেশটা ভীষণ সুন্দর। কারণ দীঘার মানে সি বিচের সামনে হোটেল যদি আপনারা খোঁজেন তো এই রকম কিন্তু সেখানে বলতে গেলে অপশান খুবই কম, আর আমি তো একটাও সেরকম পাইনি। তো এটা একটু ডিস্টেন্সে যে দীঘা গেট রয়েছে, দীঘা গেটের একদম জাস্ট পাশেই, দীঘার যে গেটটা, এন্ট্রি গেটটা, তার একদম পাশেই হোটেল কেসি রিসর্ট। এটার আগে নাম ছিল আমন্ত্রণ রিসর্ট, এখন সেটার নাম চেঞ্জ হয়ে কেসি রিসর্ট হয়েছে। তো আপনারাও যদি দীঘাতে একদিনের জন্য আসতে চান, একদম নিরিবিলিতে সময় কাটানোর জন্য, তাহলে আপনারাও কিন্তু এই হোটেল কেসি রিসর্ট বুক করতে পারেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আর মেক মাই ট্রিপ গোয়ায় করতেও কিন্তু অপশান রয়েছে। হিসাবে বলছিলাম দীঘা গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে
চূড়াটা দেখা যাচ্ছে। তো একদম জাস্ট দীঘা গেটের পাশেই। তাহলে এই ছিল এই আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দীঘা তো নতুন কিছুই নয়, জাস্ট রিফ্রেশিংয়ের জন্যই আর কি মেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই স্টেটা কেমন লাগলো, এটা একটা নতুন স্টে খোঁজ দিলাম আপনাদেরকে, জানাবেন। আর এরকমই ট্র্যাভেল রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আপনাদের এই কেসি ভিউ রিসর্টের কয়েকটা রুম শেয়ার করি যে কেমন দেখতে। ফার্স্ট যাচ্ছি হচ্ছে রুম নাম্বার 200। যদিও এটা পরিষ্কার করা নেই আর কি, ফাঁকা রয়েছে, জাস্ট চেক আউট হয়েছে রুমটাতে। তো এইরকম দুজনের একটা বেড, এখানে রয়েছে একটা আয়না, এখানে টিভি আছে যেটা তো চলেই না, আর এখান থেকে হচ্ছে একটা ব্যালকনি, যে ব্যালকনি থেকে এরকম একটা ভিউ পাবেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘা গেট, এখান থেকে দাঁড়িয়ে কিন্তু দীঘা গেটেরও একটা ভিউ পাবেন। আর এই যে সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে, আর এটা হচ্ছে এই রিসর্টের গেট। বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিই। এই যে বাথরুমটা ঠিকঠাক নিট অ্যান্ড ক্লিন আছে। এই যে শাওয়ার রয়েছে, হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটোরই ব্যবস্থা আছে। এদিকে কোমোট আছে, একটা বালতি আছে, আর এদিকে রয়েছে একটা আয়না যেটা দেখা যাচ্ছে আমাকে। তো এটা হচ্ছে একটা মানে ডাবল বেডের রুম, যেটাতে দুজন বা আড়ে আড়ে হলে তিনজনও শুয়ে পড়তে পারবেন, একটা বাচ্চা যদি আপনাদের সাথে থাকে। এবারে চলুন দেখিয়ে দিই যে 4 জন যদি আপনারা আসেন তখন কীরকম রুমটা আছে। চলুন এখন আপনাদের দেখাই রুম নাম্বার 204, এই সেম ফ্লোরে। এখানে রয়েছে এরকম দুজনের শোয়ার একটা বেড, এদিকেও দুজনের শোয়ার মতো একটা বেড। এগুলো জাস্ট বেড কভারগুলো এরকম হয়ে রয়েছে, অ্যাকচুয়ালি জাস্ট চেক আউট হয়েছে। আর আমরাও যেহেতু চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, তো আমরাও চেক আউট করে নিচ্ছি, তো সেই জন্য আপনাদেরকে এখন রুমটা এরকম যেরকমভাবে আছে সেরকমভাবেই দেখাচ্ছি। তো এই জিনিসগুলো নিয়ে কিছু মাইন্ড করবেন না, জাস্ট রুমটা আপনাদের দেখিয়ে দিই। এগুলো ওনারা আবার সব ঠিক করে দেবেন। এখানে দুজন শোয়ার মতো বেড, এখানে দুজন শোয়ার মতো বেড, এদিকে দেখুন রয়েছে একটা টিভি। আর এই রুমগুলোতে যেটাতে 4 জন শোয়ার বেড, এখানে কিন্তু আবার একটা ফ্রিজও আছে। দেখুন একটা ফ্রিজও আছে এখানে। এদিকে রয়েছে এইরকম একটা কাবার্ড, যার মধ্যে আপনারা আপনার জামা কাপড় রাখতে পারেন। আর এইখানে রয়েছে ব্যালকনি। এখানে কিন্তু প্রত্যেকটা রুমেই ব্যালকনি রয়েছে। দেখুন এখান থেকেও কিন্তু ওই একই রকম ভিউ আপনারা পেয়ে যাবেন। আসলে এই জায়গাটা না একদম মানে কাইন্ড অফ একটু রিমোট এরিয়ার মতোই ফিল হবে, যে বেরিয়েই যে ভীষণ গ্যাঞ্জাম সেরকম ব্যাপারটা নয়। তো ভালো লাগবে এখানে। আর জামা কাপড় মেলা ফেলার জন্য তো ব্যালকনি ভীষণ দরকার। তো এটা ছিল হচ্ছে যদি আপনারা 4 জন থাকতে চান একসাথে সেরকম একটা রুম। এবার যদি আপনারা এইরকম রুম চান যে একটা সিঙ্গেল ডোরের ভেতরেই আপনারা দুটো ইন্ডিভিজুয়াল রুম পাবেন, আলাদা আলাদা দুখানা রুম পাবেন, সেরকম রুমও কিন্তু এখানে রয়েছে। আর আজকে একটা এত বাজে জিনিস হয়েছে আমাদের সাথে। আমাদের ট্রেন বুক ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাম্রলিপ্ত এক্সপ্রেসের টাইম হচ্ছে এখান থেকে ছাড়ে, দীঘা থেকে ছাড়ে 10:35 নাগাদ সকাল, আর আমাদের হাওড়ায় পৌঁছয় হচ্ছে ওই 1:30-2 বাজে। তো আমাদের কাছে আজকে সকালবেলা মেসেজ এসেছে যে ট্রেনটা 10:35-এর ট্রেন, সেটা লেট হয়ে গেছে 3:50। মানে এগুলো কি ধরনের হ্যারাসমেন্ট আমি জানি না। না এখান থেকে কোনো আমরা টাকা রিফান্ড পাবো, না কিছু পাবো। তাম্রলিপ্তর সাথে এত বাজে এক্সপিরিয়েন্স আছে, আগের বারও ওরকম 3 থেকে 4 ঘন্টা লেট, এবারেও 3 থেকে 4 ঘন্টা লেট। মানে এগুলো কেন হয়? আমাদের এখানে লোকের কি কোনো টাইমের ভ্যালু নেই? আমি সিরিয়াসলি জানি না। আর লেট হলো 1/2 ঘন্টা 1 ঘন্টা, 10:35 থেকে 3:50, মানে আমাদের কোনো টাইমের ভ্যালু নেই। এখন আমরা না সেটার কোনো টাকা রিফান্ড পাবো, না কিছু পাবো। এখন আমাদের আমরা মা বাবাদেরকে নিয়ে এসেছি হ্যারাসমেন্ট। এখান থেকে বেরিয়ে এখন আমাদেরকে বাস খুঁজতে হবে, কারণ কোনো অপশান নেই ট্রেনের আর কোনো। এখন বাস খুঁজতে হবে। কি অবস্থা! এখন প্রায় সকাল 10টার কাছাকাছি বাজে। তো দেখা যাক কি বাস পাই। কোনো একটা বাস ধরে যেতে হবে স্প্ল্যানেড। তো খুব বাজে এটা একদম। আমি বলবো যে এই যে ট্রেনগুলো লেট করেন আপনারা,
প্লিজ, লোকে প্রচুর, সবারই টাইম ম্যানেজমেন্ট আছে, একটা টাইমের একটা ভ্যালু আছে, সেটা কখনোই এরকমভাবে মিসম্যানেজমেন্ট করা উচিত নয়। প্লিজ আইআরসিটিসি কর্তৃপক্ষ এগুলোকে প্লিজ একটুখানি আপনারা দেখুন। এখন ঘুরিতে বাজে 10:50 আর আমরা ফাইনালি এই KC-D2 রিসর্ট থেকে চেক আউট করে যাচ্ছি। আমাদের তো ট্রেন ক্যান্সেল ছিল, তো আমরা রেড বাস থেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট আর কিছু করা ছিল না, তো একটা যে বাস পেয়েছি বেরিয়ে গেছি। তো এসি বাস নিয়েছি একটা, যেটার ভাড়া আমাদের রেড বাস থেকে পড়েছে ওই 234 টাকা মতো। তো ঠিকঠাকই আছে। এখন পুরো ট্রেনের টাকাটা তো জলেই গেল, আবার আলাদা করে বাস করতে হলো আর কি। তো এইরকম সিচুয়েশান হলে সত্যিই খুব প্রবলেমেটিক ব্যাপার হয়ে দাঁড়ায়। জানি না কেন আইআরসিটিসি থেকে এই ধরনের জিনিসগুলোর প্রতি কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয় না, আমি সত্যিই জানি না। হোক, পুরো ট্রিপটা ভালো হলেও লাস্টে যেহেতু আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে আর বাস নিতে হচ্ছে, একটু হ্যারাসমেন্টের মুখোমুখি তো হতেই হয়েছে। যাই হোক, ভালো মন্দ মিশিয়ে একটা ট্রিপ হয়। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনাদের এখান থেকে দেখিয়ে দিই যে দীঘা গেটের ভিউটা, দীঘা গেটটা কতটা কাছে এখান থেকে। এইখানেই আপনারা বাসে করে যখন দীঘা যাবেন, সেখানে এই গেটটাই তো মেইন দীঘা গেট, এখানেই নেমে গেলেই তার পাশেই কিন্তু এই রিসর্ট পড়ে। এখানে দেখুন এই যে পার্কও আছে একটা, যেটা আগে কোথাও দেখানো হয়নি, আমি তো আরেকবার দেখিয়ে দিলাম। আমাদের ট্রিপ মোটামুটি এখানেই শেষ হলো আজকে, এই দীঘা ট্রিপ। এই দুদিনের ট্রিপে relaxing trip। 2 নাইটের ট্রিপ ছিল। তো এই ট্রিপে মোস্টলি আমরা একটু আরাম করতেই এসেছিলাম, সেরকম কিছু ঘোরাফেরা হয়নি। যেহেতু ওই মা বাবাদের নিয়ে হ্যাঁ এসেছি। হ্যাঁ হ্যাঁ ওই সাঁতার কাটা, সমুদ্রে সুইমিং পুলে সাঁতার কাটা, বাগানে ঘোরা, এইসব করেই কাটিয়ে দিয়েছি। তাও যা যা ঘোরা হয়েছে সেটা তানিয়া শেয়ার করেছে এই ভিডিওতে। তো দেখা যাক, এবার বাস ধরে বাড়ি যাওয়ার পালা। আর ট্রেনের যে ব্যাপারটা বললাম, ট্রেন মিস হতে আমাদের বিশাল হ্যারাসমেন্ট হয়েছিল, Exactly. টেনশন পড়ে গেছিল যে কিভাবে। খুব চাপ হয়ে গেছিল, তাও একটা বাস। ফাইনালি 2 দিন থেকে কেসি রিসর্টকে আমরা বাই বাই জানিয়ে উঠে পড়লাম আমাদের রেড বাস অ্যাপ থেকে বুক করা এই বাসটিতে। বাসটি বেশ ভালো ছিল, মাত্র 230 টাকার বিনিময়ে এরকম এসি বাস সবসময় কিন্তু পাওয়া যায় না। আমরা বেশ অফারেই পেয়ে গেছিলাম লাকিলি। এই হচ্ছে আমাদের 2 নাইট 3 ডেজের দীঘা ট্রিপ ছিল, যেখানে খুব বেশি সাইট সিং ছিল না, জাস্ট ছিল একটা রিল্যাক্সেশন ভরা হলিডে। তো কেমন লাগলো এই পুরো ভিডিওটা, এই রিসর্টটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। যদি কিছু জানার থাকে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই চ্যানেল এক্সপ্লোর উইথ তানিয়াকে অনেক অনেক ভালোবাসা দেবেন, যাতে আরও পরবর্তীকালে এরকমই অনেক ট্রাভেল রিলেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।